যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায়, তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে, তার ফেসবুক আইডিতে তার বেপর্দা ছবি আছে, বাজে ছবি আছে, তার ইনস্টাগ্রামে আছে, তার ফেসবুকে আছে, তার টুইটারে আছে, তার টিকটকে আছে, তার ইউটিউবে আছে, তার এই উলঙ্গ ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুনাহ আছে না নাই? কোন নারী যদি তিনটি অবস্থায় মারা যায়, তার কবর হবে ভয়ঙ্কর, তার হাসর হবে ভয়ঙ্কর, তার আযাব হবে ভয়ঙ্কর। এটা আমার শেষ কথা বলছি, একদম মনোযোগ দিয়ে শুনুন। আমি হাদিস থেকে বলছি, আমার বোনদেরকে বলবো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এই কথাগুলো। এক নাম্বার, যদি কোন নারী এমন অবস্থায় মারা যায় যখন তার স্বামী তার উপরে নারাজ, আল্লাহর জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। নবীজি বলেছেন, হাদিসটা কত সুন্দর দেখেন, যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সেই মেয়ে আল্লাহর জান্নাতে মৃত্যুর পরবর্তী সময়েই প্রবেশ করবে। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব যখন জান্নাত এবং জাহান্নামকে ভিজিট করলেন, তিনি দেখলেন জাহান্নামের ভেতরে কিছু নারীর জিহ্বাকে বের করা হয়েছে, পুরো শরীরটা জিহ্বার উপরে চাপিয়ে দিয়ে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে। নবীজি বললেন, এরা কারা? জিবরাইল, এরা কারা? বলছে নবী, হ্যাঁ, এরা হচ্ছে সেই মেয়ে যাদের স্বামী তার উপরে নারাজ ছিল। নাউজুবিল্লাহ পড়ে। তাহলে কোন মেয়ে যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে নারাজ, তাহলে সেই মেয়ে কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আজকালকার মেয়েরা এত অকৃতজ্ঞ, সারা জীবন স্বামী খাওয়ায়, জাস্ট একটু কমতি হলেই বলে তুমনে মুঝে ক্যা দিয়া, তুমি কি দিয়েছো, আমাদের কিছু দাও নাই। তাকফুরনাল আশির, অনেক অকৃতজ্ঞ হয়। আল্লাহ বোনদেরকে হেফাজত করুক, সকলেই পড়া আমিন। এক নাম্বার। দুই নাম্বার, এটা খুবই সেন্সিটিভ, যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার টিকটক অ্যাকাউন্টে তার উলঙ্গ ভিডিও আছে, তার ফেসবুক আইডিতে তার বেপর্দা ছবি আছে, বাজে ছবি আছে, তার ইনস্টাগ্রামে আছে, তার ফেসবুকে আছে, তার টুইটারে আছে, তার টিকটকে আছে, তার ইউটিউবে আছে, তার এই উলঙ্গ ছবি যতবার মানুষ দেখবে ততবার তার কবরে কবিরা গুনাহ আছে না নাই? মনে করেন আমি একটা ফ্যান দিলাম মসজিদে, দিস ইজ কল্ড সাদাকায়ে জারিয়া। যতবার মানুষ ফ্যানের বাতাস খাবে ততবার আল্লাহ তার সওয়াব আমার আমল নামায় লিখে দিবে। সাদাকায়ে জারিয়া, মরে গেলেও এটা চলে, কবরে অটোমেটিক যায়। আবার এমন কিছু গুনাহ আছে যে গুনাহ রেখে গেলে মানুষ দেখে আর অটোমেটিক তার গুনাহটা কবরে যায়। কোন মেয়ে যখন তার ছবি, আমি আমার বোনদেরকে মানে কেমনে বোঝাবো, মানে এটার কোনো ভাষা আছে কিনা, আই রিয়েলি ডোন্ট নো দ্যাট। সামান্য একটা লাইক কমেন্ট পাওয়ার জন্য ধুমাইয়া আপলোড দেয়, শাড়ি পরার ছবি আপলোড দেয়, ঈদ আসলে ছবির ধুম ধাড়াক্কা লেগে যায়, কোনো একটা হলিডে আসলে ছবির ধুম ধাড়াক্কা লেগে যায়। মনে করে কয়েকটা লাইক কমেন্ট হবে, সেটা আমাকে মেসেজ দিবে, টেক্সট করবেন না। খেলা এখানে শেষ হয় না, খেলা শুরু হবে আপনার মরার পরে। আপনি যখন মরবেন আপনার আইডি সবাই ভিজিট করবে, কেউ আপনার ছবি সেভ করবে, কোনো যুবকের চিন্তা পরিবর্তন হবে। অনেক যুবক, আমি বলতে খুবই দুঃখিত, আই এম রিয়েলি সরি টু সে, অনেক যুবক আপনার ছবি দেখে বাজে বাজে কাজ করবে, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আমরা কাউকে ঘৃণা করি না ভাই, কারোর প্রতি কোনো ক্ষোভ নাই। আমাদের কথা হচ্ছে একটা, জাস্ট ট্রাই টু চেঞ্জ ইউরসেলফ। যা হয়েছে হয়েছে, পাস্ট ইজ পাস্ট, নাও ইজ টাইম টু চেঞ্জ। সময় এসেছে পরিবর্তন করবার। বলেছিলাম কয়টা? তাহলে এক, বলেছিলাম যেই মেয়ে মারা যায় স্বামী নারাজ। দুই নাম্বার, যেই মেয়ে মারা যায় তার ফেসবুকে টিকটকে ভিডিও আছে, সে কি আল্লাহর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জাহান্নামে যাবে। তিন নাম্বার, যদি কোনো মেয়ে এই অবস্থায় মারা যায় যে তার অনেক জায়গায় অ্যাফেয়ার ছিল, অনেক যুবকের সঙ্গে হারাম রিলেশন ছিল, she will enter in the hellfire after the death, সে মৃত্যুর সাথে সাথে জাহান্নামে যাবে। কারণ শেষ ভালো যার, শেষ ভালো না যার, কিছুই ভালো না। হাদিসে এসেছে কোনো মানুষ আজীবন কাফের ছিল, তার মৃত্যুর জাস্ট 2 ঘন্টা আগে সে কালেমা পড়েছে, তারপরে মারা গিয়েছে, সে জান্নাতে প্রবেশ করে। শেষ ভালো যার, সব ভালো তার। এখন অনেক মেয়ে আছে দেখবেন, জাস্ট একদিন সম্পর্ক হতে না হতেই সব দিয়ে দেয়, দেওয়ার পরে পরে গিয়ে পাগল হয়ে যায়। এটা ঠিক না, আসলে এটা শুনতে হাসি লাগে, বাট খুব সিরিয়াস, খুবই সেন্সিটিভ। আপনি চিন্তা করেন, মারিয়াম না করেছে জেনা, না করেছে বিয়ে, আল্লাহ নিজেই সন্তান দিয়েছে, বাট কতটা সতীসাধী নারী, কতটা মর্যাদাপূর্ণ নারী, কোনো অন্যায় না করেও বারবার বারবার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি বলি যে the virginity of women is like a white dress, is like a white dress. নারীর সতীত্বটা হচ্ছে একটা সাদা জামার মতো। সাদা জামায় ছোট্ট একটা কালির দাগ লাগলেও ক্লিয়ারলি বোঝা যায়। নারীর সতীত্বে দাগ লাগলে পুরুষের জীবনে দাগ লেগে যায়। আপনি চিন্তা করে দেখেন, যদি আপনি কখনো শোনেন আপনার ওয়াইফ আপনার আগেও কোনো পুরুষের সঙ্গে কোনো খারাপ কাজ করেছে, অ্যাজ এ ম্যান
ইউ উইল নেভার এবল টু টেক দ্যাট। আপনি নিতে পারবেন না এটা, কারণ এটা সতীত্বের ব্যাপার। নারীর সতীত্ব নিয়ে ইয়াং পিপল দে আর ভেরি সেন্সিটিভ, দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট। সতীত্ব যার নষ্ট, দেখবেন যদি কেউ জানতে পারে দে উইল নেভার গেট ম্যারিড হার, কখনো বিয়ে করবে না। এজন্য আল্লাহ আমাদের বোনদেরকে সতীত্বকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। বর্তমান মডার্ন সোসাইটি, অনেক মেয়েরা আপডেট, দে আর নট খ্যাত, দে আর নট ব্যাকডেটেড, খুব ভাব। জিন্সের প্যান্ট একটা পরে এমন টাইট ফিটিং, একটা গেঞ্জি পরে এত টাইট ফিটিং। একজন যুবক, এটা আসলে এমন কোনো ম্যাটার না যে আমি কোনো আঘাত করছি, আঘাত না, আমি জাস্ট বোঝাবার স্বার্থে বলছি। একজন মেয়েকে যখন কোনো যুবক দেখছে তার ড্রেসটা টাইট, তার অঙ্গের ভাঁজ বোঝা যাচ্ছে, একজন নেককার দাড়িওয়ালা যুবকও তার চোখ নষ্ট হবে, তার ইখলাস, তার তাকওয়া নষ্ট হবে। ঠিক কিনা বলো যুবক? অটোমেটিক্যালি নষ্ট হবে। এজন্য আমি আর বোনদেরকে বলি, বোন, যে পুরুষ আপনাকে বিয়ে করতে চায়, যে পুরুষ সত্যি আপনার সঙ্গে সংসার করতে চায়, সে কখনো আপনাকে জিন্সের প্যান্ট পরতে দিবে না। এটা কি আপনার বিশ্বাস হয়? হয় কিনা আগে বলুন। হয় 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 হয়। যে পুরুষ যাকে স্ত্রী হিসেবে চায়, সে সর্বপ্রথম তার পোশাকে ফোকাস করে। কেন ফোকাস করে জানেন? যে যাকে ভালোবাসে সে চায় যে আমি তারে দেখবো, অ্যান্ড নো ওয়ান উইল নেভার সি হিম, নেভার সি হার। কেউ তাকে দেখতে পারবে না। নো নো, এটা হবে না। আমার ভালোবাসা আমি দেখবো, অন্য কেউ কেন দেখবে? এজন্য যে পুরুষ টাইম পাস করে, দেখবেন তার কাছে জিন্সের প্যান্ট হলিও চলে, ইভেন যদি বোরকাওয়ালি হয় তাও চলে, যা হোক চলবে, টাইম পাস। ইটস জাস্ট ফর ফিউ মিনিটস, ফিউ ডেজ, এটা আজ আছে কাল নাই। কিন্তু যখনই ছেলে পেলে বিয়ে করবে, মানে বিয়ের সময় আসছে, বাস একদম খুঁতায় খাতায় দেখবে এই মেয়ের কোথাও কোনো প্রেম ছিল কিনা, এই মেয়ে কোথাও কখনো কারোর সাথে কথা বলেছে কিনা। কিন্তু যখন প্রেম করে, যা করছে করছে, আমি পাইলে হইল। এরকম যুব বাংলাদেশে আছে না নাই? তার বোনদেরকে বলো, বোনেরা, আপনাদের সতীত্ব ইটস রিয়েলি ভ্যালুয়েবল থিং ফর ইউ। আর আমাদের সমস্ত বোনদেরকে সতীত্ব হেফাজত করা তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আচ্ছা, আমি যে কথাগুলো বললাম একটু হাসি লাগছে, ঠিক আছে, বাট এটা কি অবাস্তব না বাস্তব? বাস্তব কিনা যুব ভাইরা? বলো বলো বলো। আল্লাহ আমাদের বোনদেরকে পোশাক সুন্দর রাখার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। নাম্বার 4 and নাম্বার 5, দ্যাট ইজ দ্য লাস্ট পয়েন্ট। এটা আমার সর্বশেষ পয়েন্ট, যেটা আমি শেয়ার করছি। আচ্ছা, আগে প্রশ্ন করি, আপনারা সবাই সুখী হতে চান তো? বলেন ইনশাআল্লাহ। সুখী হতে চাইলে মারিয়ামের থেকে শিক্ষা নেন, দুইটা শিক্ষা। যদি সুখী হতে চান, দুনিয়ার প্রতি মায়াও রাখতে হবে কম, দুনিয়ার প্রতি চাহিদাও রাখতে হবে কম। সুবহানাল্লাহ পড়েন। এটা কেমনে বুঝলাম? যখনই তিনি ছোট্ট মানুষ, ছোট্ট মেয়ে আল্লাহর ঘরে দিয়ে দিয়েছে, যখন তিনি বড়, কোথাও তিনি যাইতেন না, কারোর সঙ্গে কোনো মিশতেন না। এখন তো মেয়েরা বলে যে একটা বয়ফ্রেন্ড না হলে কি চলে, দিন কি কাটে, বলো বলো বলো, এরকম বলে। অথচ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কেউ ছিল না, একাই ইবাদত করতেন, একাই নামাজ পড়তেন, একাই সব করতেন, এবং তার চাহিদা সবচেয়ে বেশি কম ছিল। মনে রাখবেন, দুনিয়াতে যার চাহিদা যত কম, সে সবচাইতে নাম্বার 1 সুখী। সুবহানাল্লাহ। আর যার চাহিদা চাই, আই ওয়ান্ট মোর, আই ওয়ান্ট মোর, আই ওয়ান্ট মোর, আরো দাও, আরো চাই, আরো চাই, হ্যাঁ জীবনে কোনদিন পাবে তো না, পাবেই না, জীবনে সুখও কখনো খুঁজে পাবে না। ঠিক না বলো? আজ থেকে চাহিদা বেশি থাকবে না কম থাকবে? আচ্ছা, আমরা যারা আছি, মাশাআল্লাহ, উই আর ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। আমরা বেশিরভাগ যারা আছি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। মনে রাখবা, ঘরের সুখ টাইলসের উপরে নির্ভর করে না, ঘরের সুখ এসির উপরে নির্ভর করে না, ঘরের সুখ তোমার জানালা কাঠের না থাই, ইটস নট ডিপেন্ড অন দ্যাট। এটা এর উপর ডিপেন্ড করে না, এটা ডিপেন্ড করে তোমার জীবন তুমি কতটা সুন্নাহ অনুযায়ী চালাচ্ছ, তুমি কতটুকু নামাজ পড়ছো, তুমি কতটুকু আল্লাহকে ভয় পাচ্ছ। যে যত বেশি আল্লাহকে ভালোবাসে, তার ঘরকে আল্লাহ তত বেশি রহমত দ্বারা ভরপুর করে দেয়।